নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। দেখুন, যারা এসএসসি সিএইচএসএল এর মধ্যে আবেদন করেছিলে এবং অনেক দিন থেকে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এবং যারা আমাকে কন্টিনিউ মেসেজ করছো তোমাদের এসএসসি সিএইচএসএল এর অ্যাডমিট কার্ড কবে আসবে বা এক্সাম কবে হবে, তোমাদের জন্য কিন্তু গুড নিউজ রয়েছে। তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয়েছে, মানে তোমাদের কবে থেকে এক্সাম হবে তা কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটের আলাদাভাবে হবে। তা অবশ্যই ডিটেলসে সেটা চেক করে নিতে হবে। তাহলে তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি চেক আউট করবে? তাহলে দেখুন, অ্যাডমিট কার্ডটি দেখার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি গুগলের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে আসার পর আমাদের ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের ওয়েবসাইটটির নাম হলো জব ফ্রি অ্যালার্টস। তাহলে দেখুন, অবশ্যই ভালোভাবে দেখবে, আমি স্ক্রিনের মধ্যে যেভাবে লিখছি দেখুন, জব JOB জব ফ্রি FREE ফ্রি অ্যালার্ট ALERTS অ্যালার্টস। এবং অবশ্যই লক্ষ্য রাখবে জব ফ্রি অ্যালার্টস কিন্তু একসঙ্গেই লিখতে হবে, স্পেস দিতে পারবে না, অবশ্যই এটা ভেরি ম্যান্ডেটরি। তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের স্ক্রিনের প্রথম যেখানে চলে আসবে জব ফ্রি অ্যালার্টস। অবশ্যই এই যে নামটি লক্ষ্য রাখবেন, jobfreealerts.com, এই নামটি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট, সেটা লক্ষ্য রাখবেন। তারপর দেখুন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে অফিসিয়াল পেজটি কিন্তু সেখানে চলে আসবে। তার সঙ্গে যারা মোবাইল থেকে দেখছো তোমাদের কিন্তু মোবাইলের উপরের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু মোবাইলটিকে ডেস্কটপ সাইড করে নেবে। ডেস্কটপ সাইড করে নেওয়ার পর দেখুন সেখানে এসএসসি সিএইচএসএল বলে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করেছি, সেখানে ক্লিক করবে। সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখে নেবে তোমাদের কিন্তু সিএইচএসএল সম্পূর্ণ বিষয়টি কিন্তু সেখানে আমি উল্লেখ করে দিয়েছি। তার সঙ্গে সেখানে স্ক্রল করে তোমরা দেখে নেবে তোমাদের টোটাল পোস্ট কি ছিল, তোমাদের এডুকেশন কি ছিল, তোমাদের এক্সাম কি হবে। দেখুন সেখানে প্রথমে সিবিটি টেস্ট হবে, স্কেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, তার সঙ্গে মেডিকেল টেস্ট হবে। তোমাদের এক্সামিনেশনের শিডিউল, তোমাদের সেখানে যে এক্সাম হবে মানে প্রথম যে এক্সাম হবে টায়ার 1, যে টায়ার 1 এর তোমাদের সিলেবাসটিও কিন্তু সেখানে আমি প্রপারভাবে মেনশন করেছি, সেটা অবশ্যই ডিটেলসে চেক আউট করতে হবে। তার সঙ্গে কিভাবে এসএসসি সিএইচএসএল এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তাও কিন্তু সেখানে আমি পার্ট বাই পার্ট লিখে দিয়েছি। তাহলে চলে যাচ্ছি, দেখুন সেখানে এসএসসি সিএইচএসএল এর অ্যাডমিট কার্ড রিজন ওয়াইজ, ভেরি ম্যান্ডেটরি, অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। সেখানে কিন্তু রিজন ওয়াইজ সেখানে পাবলিশ করা হয়েছে, তার সঙ্গে প্রতিটি রিজনের কিন্তু এখন অবধি দেওয়া হয়নি। তাহলে প্রতিটি রিজনের কিন্তু সেখানে লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। তোমরা যে রিজন থেকে হও না কেন সেই রিজনে ক্লিক করে তোমরা চেক আউট করতে হবে। তাহলে এক্সাম্পলের জন্য আমরা ত্রিপুরা স্টেটে যারা করেছো, মানে ত্রিপুরা স্টেট থেকে যারা করে, যেগুলো আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ড থেকে যারা আবেদন করেছো, তোমরা কিন্তু সেখানে তোমাদের রিজনটির নাম হবে নর্থ ইস্টার্ন রিজন। অবশ্যই সেটা ম্যান্ডেটরি, লক্ষ্য রাখবে। নর্থ ইস্টার্নের সঙ্গে সেখানে বলা হয়েছে ডাউনলোড হেয়ারের মধ্যে তোমরা ক্লিক করবে। ডাউনলোড হেয়ারের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু দেখে নেবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখে নেবে ফার্স্ট সেখানে বলা হয়েছে দেখুন, স্ট্যাটাস এন্ড অ্যাডমিট কার্ড কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024 টায়ার 1। তার সঙ্গে তোমাদের ডেটও সেখানে মেনশন করা রয়েছে, ভেরি ম্যান্ডেটরি, এই লাইনটি অবশ্যই লক্ষ্য রাখবে। তার সঙ্গে ক্লিক হেয়ার যে অপশনটি রয়েছে তার মধ্যে ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সেখানে 3টি সিস্টেম রাখা হয়েছে। তার মধ্যে সেখানে প্রথম রাখা হয়েছে স্ট্যাটাস এন্ড অ্যাডমিট কার্ড। তার সঙ্গে দেখে প্রথমে যারা আবেদন করেছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেখানে বসিয়ে তারপর তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে চেক আউট করতে পারবে। তার সঙ্গে 2 নম্বরে রাখা হচ্ছে রুল নাম্বার, তোমাদের রুল নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়েও সেখানে দেখতে পারবে। তার সঙ্গে তোমাদের ক্যান্ডিডেট নাম এবং ডেট অফ বার্থটিও বসিয়ে সেখানে চেক আউট করে নিতে পারবে। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি সিম্পল রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি একজন ক্যান্ডিডেটের আমি রেজিস্ট্রেশন নাম্বারটি ইউজ করেছি, যারা আমাদের কাছ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে আমরা একজনের সাথে দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটি সেখানে আমরা বসিয়ে দিলাম। নেক্সট আমরা বসিয়ে দেবো সেখানে ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটি বসিয়ে দেবো। সেই ডেট অফ বার্থটি অবশ্যই তোমরা কিন্তু সেখানে লক্ষ্য রাখবে, তোমাদের ডেট অফ বার্থটি কিন্তু বসাতে হবে, সেটা অবশ্যই সেখানে ম্যান্ডেটরি। এবং এই যে ডেট অফ বার্থ বসিয়েছি এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়েছি আমি কিন্তু সেখানে কিছুটা ব্লার করে দেবো, কেননা অন্য ক্যান্ডিডেটের প্রাইভেসি রয়েছে, তার জন্য আমি সেখানে শো করতে পারবো না। তারপর দেখুন বসানোর পর ক্লিক নাও টু দ্য স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ডের মধ্যে ক্লিক করবে। অ্যাডমিট কার্ডের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ সেখানে ক্যান্ডিডেটের প্রথমে চলে আসছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর দেখে নেবে রুল নাম্বার, তারপর ক্যান্ডিডেটের নাম রিম্পি দত্ত, তারপর জেন্ডার ফিমেল, ডেট অফ বার্থ এবং এক্সাম ডেটটি দেখুন সেখানে জুলাই 4 তারিখ 2024 কিন্তু সেখানে রাখা হয়েছে। নেক্সট রিপোর্টিং টাইম, যে ক্যান্ডিডেটের এক্সাম হবে সেই ক্যান্ডিডেট রিপোর্টিং টাইমও রাখা হয়েছে, 10:30 AM থেকে কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম শুরু হবে। এবং তোমাদের এক্সাম টাইম 10:45 থেকে তোমাদের কিন্তু এক্সাম টাইম শুরু হবে, 12:45 PM অবধি কিন্তু তোমাদের সেই এক্সামটি চলবে। অবশ্যই ম্যান্ডেটরি এবং রিপোর্টিং টাইমের পূর্বেই তোমাদের কিন্তু সেখানে চলে যাবে।
এবং এক্সাম সিটি রাখা হয়েছে আগরতলা। মানে সেখানে তোমরা ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গাতেই আবেদন করো না কেন, তোমরা কিন্তু সেখানে আগরতলা সিটির মধ্যে আগরতলার মধ্যেই তোমাদের সেই এক্সামটি হবে। এবং অ্যাডমিট কার্ড সেখানে অ্যাকসেপ্টেড রাখা হয়েছে, এবং যাদের রিজেক্ট হয়েছে তোমাদের কিন্তু সেখানে রিজেক্ট বলে লেখা থাকবে, এবং কেন রিজেক্ট করা হয়েছে তাও কিন্তু সেখানে লেখা থাকবে। তবে এই ক্যান্ডিডেটই কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করা হয়েছে, দেখুন অ্যাকসেপ্টেড বলে লেখা রয়েছে। তার সঙ্গে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, এই যে ক্যান্ডিডেটটি অ্যাডমিট কার্ডটি কিন্তু এখন ডাউনলোড করতে পারবে না। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য সেখানে ডেট রাখা হয়েছে, দেখুন ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড ফ্রম 30/6/2024, 30/6/2024 এই যে ডেটটি রাখা হয়েছে, এই ডেটে কিন্তু সেখানে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। এই ডেটের মধ্যে এসে মানে 30 তারিখে এসে সেখানে তোমাদের আলাদাভাবে কিন্তু ডেট রাখা হবে প্রতিটি ক্যান্ডিডেটের, এবং যাদের 30 তারিখ রাখা হবে তোমাদের সেখানে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ বসে সিম্পলি সেখানে ক্লিক করবে, অ্যাডমিট কার্ডটি চলে আসবে। তারপর প্রিন্টের মধ্যে ক্লিক করে তোমরা ইজিলি কিন্তু সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদেরকে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। সেখানে কিন্তু এক ক্লিকে তোমরা ইজিলি সমস্ত জবের এবং অ্যাডমিট কার্ডের আপডেটগুলো পেয়ে যাবে। এবং এই আপডেটটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। তাহলে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।